নমস্কার, আমার নাম মৌমিতা দত্ত। আজ আমি বাংলা ভাষা শিক্ষার বিভিন্ন পদ্ধতি বিষয়ের ওপর আমার উপস্থাপন করব। এই উপস্থাপনার মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষা শিক্ষার বিভিন্ন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা। আশা করি এই উপস্থাপনার মাধ্যমে বাংলা ভাষা শিক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করা যাবে। এবার আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। ভাষা মানুষের ভাব প্রকাশ, চিন্তা বিনিময় এবং পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম। বাংলা আমাদের মাতৃভাষা, তাই এর সঠিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শ্রবণ, কথন, পঠন ও লিখন এই চারটি মৌলিক ভাষাগত দক্ষতার বিকাশ ঘটে। এই দক্ষতাগুলি শিক্ষার্থীদের ভাষা ব্যবহারে পারদর্শী করে তোলে। তবে সব শিক্ষার্থী একইভাবে শেখে না, তাই তাদের বয়স, মানসিক সামর্থ্য, বিষয়বস্তু এবং শিক্ষণের উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা প্রয়োজন। সঠিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করলে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, আগ্রহের সঙ্গে শেখে এবং শেখা আরও অর্থপূর্ণ ও স্থায়ী হয়। এবার আমরা বাংলা ভাষা শিক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই স্লাইডে বাংলা ভাষা শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি এবং প্রশ্ন উত্তর পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে বক্তৃতা পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষক মৌখিকভাবে বিষয়বস্তু ব্যাখ্যা ও উপস্থাপন করেন। অল্প সময়ে অনেক তথ্য প্রদান করা সম্ভব হওয়ায় এটি বাংলা সাহিত্য, ব্যাকরণ ও ভাষাতত্ত্বের মৌলিক ধারণা দেওয়ার ক্ষেত্রে খুবই কার্যকর। তবে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলক কম থাকে। দ্বিতীয়টি হলো প্রশ্ন উত্তর পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান যাচাই করেন এবং নতুন বিষয় সম্পর্কে ধারণা গড়ে তোলেন। এতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাদের চিন্তা শক্তি, যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং প্রকাশ ক্ষমতার বিকাশ ঘটে। অতএব বক্তৃতা পদ্ধতি বিষয়বস্তু সহজভাবে উপস্থাপনা করতে সহায়ক, আর প্রশ্ন উত্তর পদ্ধতি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং শেখাকে আরও অর্থবহ করে তোলে। এই স্লাইডে বাংলা ভাষা শিক্ষার আরও দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আলোচনা করা হয়েছে: আলোচনা পদ্ধতি এবং প্রদর্শন পদ্ধতি। প্রথমেই রয়েছে আলোচনা পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পায়, ফলে তাদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়া শ্রেণীকক্ষে একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশও তৈরি হয়। এরপর রয়েছে প্রদর্শন পদ্ধতি। এই পদ্ধতিতে বাস্তব বস্তু, ছবি, চার্ট, মডেল, ভিডিও বা অন্যান্য শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করা হয়। এতে বিষয়টি সহজ, স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে বোঝানো যায়। শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দ্রুত শিখতে পারে এবং শেখা দীর্ঘস্থায়ী, অর্থবহ হয়। অতএব আলোচনা পদ্ধতি শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করে, আর প্রদর্শন পদ্ধতি বিষয়বস্তুকে সহজ, আকর্ষণীয় ও বাস্তব ভিত্তিক করে তোলে। পরবর্তীতে রয়েছে আরোহী এবং অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা প্রথমে কয়েকটি নির্দিষ্ট উদাহরণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। এরপর সেই উদাহরণগুলির ভিত্তিতে নিজেরাই একটি সাধারণ নিয়মে পৌঁছায়। অর্থাৎ বিশেষ থেকে সাধারণের দিকে অগ্রসর হওয়াই এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। যেমন, সে বিদ্যালয়ে যায়, তুমি বিদ্যালয়ে যাও, আমরা বিদ্যালয়ে যাই। এই বাক্যগুলো বিশ্লেষণ করে শিক্ষার্থীরা যাওয়া ধাতুর রূপের নিয়ম আবিষ্কার করে। অন্যদিকে অবরোহী পদ্ধতিতে প্রথমে শিক্ষক সাধারণ নিয়মটি ব্যাখ্যা করে দেন, এরপর বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেই নিয়মের প্রয়োগ দেখানো হয়। অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে শেখানো হয়। যেমন, যাওয়া ধাতুর নিয়ম প্রথমে শিক্ষার্থীদের শেখানোর পর সে বিদ্যালয়ে যায়, তুমি বিদ্যালয়ে যাও,
আমরা বিদ্যালয়ে যাই, এই বাক্যগুলোর মাধ্যমে সেই নিয়ম প্রয়োগ করা হয়। সুতরাং আরোহী পদ্ধতিতে শিক্ষার্থীরা উদাহরণ থেকে নিয়ম আবিষ্কার করে, আর অবরোহী পদ্ধতিতে নিয়ম থেকে পরে উদাহরণে তার প্রয়োগ করে। বাংলা ব্যাকরণ শিক্ষায় উভয় পদ্ধতিরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরবর্তী আলোচনার বিষয় অভিনয় ও চিন্তামূলক পদ্ধতি। প্রথমত রয়েছে অভিনয় পদ্ধতি। এই পদ্ধতিতে গল্প, নাটক বা বিভিন্ন বাস্তব পরিস্থিতির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভাষা শেখানো হয়। শিক্ষার্থীরা সংলাপ বলার মাধ্যমে ভাষার ব্যবহার অনুশীলন করে। এর ফলে তাদের উচ্চারণ, বাক প্রকাশ, আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটে। পাশাপাশি শেখার প্রক্রিয়া আনন্দদায়ক ও বাস্তব ভিত্তিক হয়ে ওঠে। এরপর রয়েছে চিন্তনমূলক পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের চিন্তা, মতামত ও নতুন নতুন ধারণা প্রকাশ করে। শিক্ষক সেই ধারণাগুলোকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে সাহায্য করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা, যুক্তিবোধ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। একই সঙ্গে তারা সক্রিয় ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সুতরাং অভিনয় পদ্ধতি ভাষা শিক্ষাকে আনন্দদায়ক ও বাস্তবধর্মী করে, আর চিন্তামূলক পদ্ধতি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও সক্রিয় অংশগ্রহণ সুযোগ সৃষ্টি করে। পরবর্তীতে রয়েছে সমস্যা সমাধান পদ্ধতি, একক পদ্ধতি এবং দলগত শিক্ষণ পদ্ধতি। প্রথমেই আমার আলোচনার বিষয় হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে একটি ভাষাগত সমস্যা বা প্রশ্ন উপস্থাপন করা হয়। এরপর তারা পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও যুক্তির মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করে। এর ফলে শিক্ষার্থীদের চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। পরেরটি হলো একক পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে পাঠ্যপুস্তক, আলোচনা, লেখা ছবি, চার্ট, ভিডিও এবং মূল্যায়নের মতো বিভিন্ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হয়। ফলে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে সামগ্রিক ও গভীর ধারণা লাভ করে। তৃতীয়টি হলো দলগত শিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে 2 বা ততোধিক শিক্ষক পরিকল্পিতভাবে একসঙ্গে একটি বিষয় পাঠদান করেন। এতে শিক্ষকের অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয় ঘটে এবং শিক্ষার্থীরা বিষয়টি আরও স্পষ্ট, আকর্ষণীয় ও কার্যকরভাবে শিখতে পারে। সুতরাং সমস্যা সমাধান পদ্ধতি শিক্ষার্থীদের অনুসন্ধানী মনোভাব গড়ে তোলে। একক পদ্ধতি সমন্বিত শিক্ষা নিশ্চিত করে এবং দলগত শিক্ষণ পদ্ধতি সহযোগিতামূলক ও মানসম্মত শিক্ষাদানকে উৎসাহিত করে। পরবর্তী স্লাইডে বাংলা ভাষা শিক্ষায় বিভিন্ন শিক্ষণ পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রথমত, এই পদ্ধতিগুলো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। ফলে তারা শুধুই শুনেই নয়, বরং আলোচনা, অনুশীলন ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেখার সুযোগ পায়। দ্বিতীয়ত, এই পদ্ধতিগুলোর মাধ্যমে ভাষার 4টি মৌলিক যে দক্ষতা রয়েছে, শ্রবণ, কথন, পঠন ও লিখন, সমানভাবে বিকশিত হয়, যা শিক্ষার্থীর ভাষা শিক্ষার ভিত্তিকে আরও মজবুত করে। এছাড়া বিভিন্ন শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের চিন্তা শক্তি, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। একই সঙ্গে তাদের যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার মনোভাব গড়ে ওঠে। সুতরাং উপযুক্ত শিক্ষণ পদ্ধতির ব্যবহার বাংলা ভাষা শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয়, কার্যকর এবং শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলে। এই উপস্থাপনার শেষে বলা যায় যে বাংলা ভাষা শিক্ষার জন্য কোনো একটি শিক্ষণ পদ্ধতি সব পরিস্থিতিতে সমানভাবে কার্যকর নয়। তাই শিক্ষার্থীদের বয়স, মানসিক স্তর, শিক্ষণ উদ্দেশ্য এবং বিষয়বস্তুর প্রকৃতি বিবেচনা করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা উচিত। একজন দক্ষ শিক্ষক প্রয়োজন অনুযায়ী শিক্ষণ পদ্ধতির সমন্বয় করে পাঠদান করেন। ফলে শিক্ষার্থীরা বিষয়টি আরও সহজে বুঝতে পারে এবং শেখার প্রতি আগ্রহী হয়।
এর ফলে বাংলা ভাষা শিক্ষা অর্থপূর্ণ, আনন্দদায়ক, শিক্ষার্থী কেন্দ্রিক এবং কার্যকর হয়ে ওঠে। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রবণ, কথন, পঠন ও লিখন এই 4টি ভাষাগত দক্ষতারও সুষম বিকাশ ঘটে। ধন্যবাদ।